ওঠো না মা। ভুল বোঝার কথা তো উঠছে না জয়। আমার যদি মনে হয় তুই কোনো অন্যায় করছিস, আমি তোকে বকতে পারবো না। তবে সে টাকা পয়সা আমার হাতে দিস না বাবু। আমার বয়স হয়েছে, আমি সামনে রাখতে পারবো না। না মা, তা হয় না, টাকাটা তুমি রাখো। আচ্ছা কি জ্বালা যে তোরও তো দরকার অদরকারে লাগতে পারে না কি? আমার যখন দরকার হবে তোমার কাছ থেকে চেয়ে নেব। আর মা যদি তখন তোমায় না দেয় কি করবে? তোমার মতো বায়না করবো। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। আজ তোকে দেখে আমার গর্বে বুকটা ভরে যাচ্ছে। বুঝলি রোহিণী, এরাই হচ্ছে আমাদের ভবিষ্যৎ। বুঝলি, এরাই আমাদের ভবিষ্যৎ। কার তো প্রশংসা হচ্ছে? কার আবার? আমার বৌমার। জুয়ের প্রশংসা তো করতেই হবে, ও আমাদের মৈত্রবাড়ির স্ত্রী বলে কথা। আচ্ছা দেখ দেখিনি অপু, এই কি টাকা পয়সা সব আমার হাতে দিচ্ছে, আমি সামলে রাখতে পারি বল দেখিনি? দিদিকে দিয়ে আসি। না না, একদম নয়। মায়ের যা শরীরের অবস্থা, তুমি দাও তো, বাড়ির কর্তার হাতে এটা থাকে। হ্যাঁ এই দেখো, আচ্ছা আমি কি তোদের খাজানছি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তুই টাকা পেয়ে মাইনে পেয়ে আমাকে দিচ্ছিস, আর বৌমার টাকাও যদি আমাকে রাখতে হয় তাহলে। বৌদি একটা কাজ করো, কাল সকাল থেকে বাবাকে শরবত খাইও। কেন? যদি টাকার গরমে আবার পেটে ডি হয়ে যায়। এতক্ষণে তোমার আসার সময় হলো? আরে আমি না দেরি করে এসেছি, তোমরা কি এখনো তৈরি হওনি কেন? এতক্ষণ কিন্তু অনেক কিছু মিস করে দিল। তাই নাকি? দেখছিস কি পাজি? হয়েছে হয়েছে বাবা, হয়েছে। না চ চ চ চ চ চ। এই দেখো, তুই কাপড় ছাড়িস নি এখনো। কাপড়টা ছাড়, চ। এবার পুজো জোয়ারগুলো করছে, কত হাতে হাতে কত দেরি হয়ে যাচ্ছে। গেলে আবার সারা দিন এইটা সার বুঝেছিস? তোর না ওই ঘরে রেখে আসি। দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে যেতে কর, কাজ কর্ম কিছু নেই। মুশকিল সত্যি। চলো আমরা সকলেই চলে চল, তাহলে আমরা একটু বসো। কাকা ভাই চল চল চল, বসি বেরোতে যখন আমি চল। আয় আস্তে আস্তে। সূত্র সূত্র দাদার খবর পেলি? না, শোন না, বলছি যে দুর্গাপুরে একটা খবর নিলে হতো না? নিয়েছি, কোথাও কোনো খোঁজ পাওয়া যাচ্ছে। শেষে থানাতেও একটা ডায়েরি করে এলো। যে মানুষটা নিজে হারিয়ে যায় তাকে কি এত সহজে খুঁজে পাওয়া যায় রে? মীরামা কোথায় গো পেপে? মীরামা? আবার মীরামা? রুদ্র, ও যদি তোর মা হতো তাহলে এরকম একটা নোংরা ষড়যন্ত্রকে সমর্থন করতে পারতো না, সন্ধ্যাকে সাহায্য করতে পারতো না। অনেক হয়েছে রুদ্র, এবার থাম। দিনের পর দিন তুই আর দাদা মিলে ওদেরকে মাথায় তুলে রেখেছিস। আর নয় রুদ্র, মীরা তোর মা নয়। পেপে প্লিজ। আমি থামবো না, আমাকে তোরা থামাতে পারবি না। ও যা করেছে এরপর আর ওর আর মুখ দেখানো উচিত নয়। পেপে, মীরামা সম্বন্ধে অন্তত এসব কথা বলো না। মীরামা কোনো অন্যায় করতে পারে না। ঠকবি, আবার ঠকবি। বারবার দাদাকে সাবধান করেছিলাম, দাদা আমার একটা কথা শোনেনি। দাদা যদি
আমার কথা শুনতো তাহলে তাহলে আমাদের এই দিনটা দেখতে হতো না। চুপ করবে, চুপ করবে একটু। ছোটবেলা থেকে মার মুখটা প্রায় আমার মনেই পড়ে না। যখনই চোখ বন্ধ করি তখন নিরামের মুখটাই বারবার চোখের সামনে ভাসে। আমি বিশ্বাস করি না তুমি আমার কোনো অন্যায় করতে পারে না। আমার কোনো অন্যায় করতে পারে না। আজকের দিনে এই বাড়িটা কত আনন্দে ভরে থাকতো, অথচ সব শেষ। কেন জানিস? কারণ আমরা মানুষ চিনতে ভুল করেছি। এখনো সময় আছে, নিজেকে শুধরে নে রুদ্র। মন দিয়ে নয়, এবার মাথা দিয়ে কাজ কর। ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং বিষ্ণু তদ বিষ্ণু পরনং পদ সদা পশ্যন্তি সূরয় দিভিব চ স্মুরারতম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত পিবা যৎ স্মরেৎ পুণ্ডরিকাক্ষং সবজ্জভ্যন্তরশুচি ওং সূর্যে সোমযমকাল সন্ধে ভূতা নহক্ষপা পবন দিগ্পৌতি ভূমিরাকাশং খচরামর ব্রাহ্মং শাসনমস্থায় কল্পত্তমিয়ং অয়মারম্ভং শুভায়ং ভবতু জবাকুশুভশঙ্কাশং কশ্যপ্যং মহাদ্যুতিম দন্ত্যারিং সর্বপাপগ্ন প্রণতস্মি দিবাকরম পঞ্চদেবতাগণিভ্যো নমঃ আসমণীজলং শিবাদি পঞ্চদেবতাগণিভ্যো নমঃ পুনরাসমণীজলং। সব অন্ধকার মুছে দাও ঠাকুর, সব অন্ধকার মুছে দাও। তোমার কৃপায় আমাদের সংসার থেকে সমস্ত দুঃখ কষ্ট যেন মুছে যায়, সবাইকে যেন সুখী করতে পারি। পঞ্চপ্রদীপটা ধরিয়ে দাও। আমি কি ভাগ্যের হাতের পুতুল হয়ে গেলাম? কিছুতেই না। সাহস দাও, শক্তি দাও, এই লড়াইটা যে আমার জিততেই হবে। নমস্তে বিশ্বরূপায় শঙ্খ চক্র ধরায় চ পদ্মনাভায় দেবায় ঋষিকেশ পতয়ে নমঃ এসো
সচন্দন গন্ধ পুষ্প বিল্ল পত্রাঞ্জলি শ্রী 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 বিষ্ণু নারায়ণ সহিত লক্ষ্মী সহিত বিঘ্ন নাশায় গণেশায় নম নম। সবার মঙ্গল করো, ওরা সবাই যেন ভালো থাকে, সুখে থাকে। আর সৈকতকে তুমি দেখো ঠাকুর, ওকে তুমি দেখো। আমি শুধু একটাই কথা জানতে চাই যে সেদিনকে এতবার ফোন করার পরেও কেন অ্যাম্বুলেন্স পাঠানো হলো না? না, আমি জাস্ট জানতে চাই যে কি ফোন যায়নি? ফোন যায়নি মানে? দাদা ভাই, আচ্ছা, আমি আপনার সঙ্গে পরে কথা বলছি। কি হয়েছে গো? কিছু না রে, বল কি রে, এসব কি এনেছিস? দে দে, টেস্ট করি, দে শিগগিরই দে। খাবি নাকি? না, তুমি খেয়ে বলো কেমন হয়েছে। এক্ষুনি বলছি কেমন হচ্ছে। এই তো হচ্ছে, ভালোই হয়েছে বুঝলি। অসাধারণ, কি বানিয়েছিস রে? থ্যাংক ইউ। খুব না, বুঝলি ভাইয়া, এই পুরো ব্যাপারটা আমি কষ্ট করে বানালাম আর লিলি হেল্প করার নামে ওখানে দাঁড়িয়ে রইল, আর এখন এখানে এসে। না গো দাদা ভাই, আমি কিছু না কিছু তো হেল্প করেছি তোমাকে, সেটা তো বললে না। সেই জন্যই তো। কি সেই জন্যই তো? না মানে সেই জন্যই এটা এত ভালো খেতে হয়েছে, বিশ্বাস কর। খুব না, খুব গ্রেট না হচ্ছে। আরে তোর খাবার কই? খাবো। শোন না ভাইয়া, বলছি ব্রেকফাস্টের পর চল না সবাই মিলে মানির বাড়ি যাই। আবার? হ্যাঁ, আজকে দুপুরের খাবার হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি আর চিতল মাছের মুচ্ছা। আচ্ছা নিতাইদা, আমরা তিনজনে কিন্তু একটু বেরোবো আজকে। যাও ঘুরে এসো, খুব ভালো। ওদের বাড়ি ঘুরে এসো। মানুষটা কত অভিমান করে বসে আছে, তারও তো দুঃখ কষ্ট। নিতাইদা, হ্যাঁ, কোথায় গিয়েছিলে? কার কথা বলছো তুমি? আচ্ছা, মাকে দেখতে পাচ্ছি না, আমি তো মাকে খুঁজছি। মা কোথায়? মা মা তো নার্সিং হোমে বাবাকে দেখতে গেছে। নার্সিং হোমে গেছে। এদিকে আমি যে কি কাজ করবো সেটাই তো বুঝতে পারছি না। রান্না বান্না কি হবে সেটাই জানি না। নার্সিং হোমে বসে আছে, কি যে করি না, কি কোথায় কি হবে। নিতাইদা কোথায় গিয়েছিল বলতো? নিতাইদার মুড আজকে কিন্তু খুব ভালো বলে মনে হলো, তাই না? আজকে এতদিন বাদে নিতাইদাকে খুশি দেখলাম। ভূত মশাই কি সব নিয়ে যাবেন? মানে আমরা একটাও মিষ্টি পাবো না? বলা যায় না জানো। আই সুজন, বনমালীরা দাও, এবার আমার কমিশনটা বার করো। কি? আরে যতই পুটলি বাঁধো, এবার কিন্তু ছাড়ছি না। দেখুন মা জননী, আচ্ছা না, আমার একটা প্রশ্ন আছে। মানে এই যে এত ফল, চাল, তারপরে মিষ্টি টিষ্টি তো রয়েছে, এগুলোর কি হবে? এগুলো তো ব্রাহ্মণেরই প্রাপ্য। আচ্ছা, ও আরে এই ধুতি গামছা, এটাও 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 হ্যাঁ? একটা কাজ করলাম, ঠিক আছে। এই চাকরি বাকরি করে কোনো লাভ নেই। ঠিক, তাহলে একটা কাজ করি, এই নিত্যকর্ম পদ্ধতি শুরু করে দিই। আচ্ছা আচ্ছা, তা যা বলেছিস বুঝলি, মানে লসের তো কোনো বালাই নেই, শুধুই প্রফিট। একদম 100%। এটাই তাহলে শুরু করে দিই। হ্যাঁ, এই তোরা কে বলতো? কি বলছিস আমি বুঝতে পারি না। এমনি এত ছোট জায়গা নড়াচড়া করতে পারছি না, তো উল্টো পাল্টা কথা। শুনুন না, বলছি যে একটু মিষ্টি মুখ করো না। দাও দাও দাও। আজকে বছরের প্রথম দিন, মানব কি তোমার হাতের মিষ্টি এ কি ছাড়া যায়? বড়দি, তুই একটা কাজ করিস, যাওয়ার সময় তোর ওজনটা মাপিয়ে নিস। কেন রে, আমায় মোটা লাগছে? না না, আসলে দেখ, প্রশংসায় ওজন একটু বাড়তেই। আচ্ছা দাদা, তুইও শুনুন না, বলছি আর দুটো মিষ্টি দিই। দেখো আমার মিষ্টি খাওয়া বারণ। কি হয়েছে? তাই তখন একটু যখন
বলছো বিনা পয়সায় বিষ হজম। কি হচ্ছে কি অসুবিধা? না না না, আপনি খান। আচ্ছা ঠাকুরমশাই, আমি এইটা তাহলে ব্যাগে ভরে দিচ্ছি আর একটু প্রসাদ দিয়ে দিয়েছি। বাড়িতে আপনার মানে বাড়ির সবাইকে বাচ্চাদেরকে দেবেন কিন্তু। এই বডি তাড়াতাড়ি সব বুঝো না, বাড়ি যাবো, খিদে পাচ্ছে। এই তোমরা সবাই মিলে একটু এটা ভরে দাও। বড় পোটলা হয়েছে। আচ্ছা, আর বাড়ি নিয়েও তো ভাবতে হবে না, রান্না বান্নার ব্যবস্থা না জুঁই আর কাকিমা আছে, সব করছে। এটা দিতে হবে। মিস হয়ে যাচ্ছে। এ কি আপনি আর খেলেন না? না না, আর খেতে পারবো না, আমার মিষ্টি খাওয়া পারো। তুমি দিয়েছো তাই খেলাম একটু। আচ্ছা ঠিক আছে, এই তো ব্যাগ রেডি। এই তো উঠুন উঠুন, চলুন আমরা বাড়ি পৌঁছে দিয়ে আসি। ঠিক আছে। বলছি কি মা জননী, তোমার মন শান্ত শিষ্ট, এইরকম মন যে বাড়ির মেয়ে তাদের শ্বশুর বাড়ি বাপের বাড়ির বিরাট গর্ব। আমি আশীর্বাদ করি তুমি দীর্ঘজীবী হও, সুখে হও, শান্তিতে সংসার করো। হ্যাঁ, আমি আসি তাহলে। হ্যাঁ আসছি আসছি। যা না ঠাকুরমশাই, আমাকে কেউ চায় না, কেউ ভালোবাসে না, এমনকি একবার মনেও করে না। মা, মা আজ ওই বৌদিমণিকে দেখে না আমার ওই সীতার কথা মনে পড়ে গেল। আমাদের গ্রামে ওই ছেলেবেলায় রামের পালা গান দেখতাম। অশোক কাননে রাম বিনা সীতা বন্দী হয়ে আছে। আচ্ছা কি দুঃখ! আমি বৌদিমণির কষ্টটা অনুভব করেছি মা। শাড়িটা নিল, খুব আনন্দ করে নিয়েছে মা। আমায় জিজ্ঞেস করছিল যে আর কেউ জানে কিনা। আমি বললাম আর কেউ জানে না। তখন মুখটা বৌদিমণির একেবারে শুকিয়ে গেল। বড্ড অভিমানী। মা জানেন তো, বৌদিমণি এখন একটা ওই ছোটদের স্কুলে পড়ায়। আর কিছু বলেনি? এটাকে বলেনি, কত কি বললো। আমায় তো দেখে একেবারে অস্থির হয়ে গেল, কোথায় বসাবে ভেবেই পায় না। বললো মা কিরকম আছে। আমি বললাম তো মা খুব ভালো আছে। বৌদিমণি বললো যে আমি জানি আমায় ছাড়া মার একদম চলেই না। মা, বৌদিমণি না তুই মার কথাও জিজ্ঞেস করছিল। ছোট মুখে একটা বড় কথা বলি, বড়বাবু বাড়ি ফিরে এলে তুমি বৌদিমণিকে বাড়িতে নিয়ে এসো। মা, বড়টার মুখের দিকে তাকানো যায় না মা। জানিনি তাই, কিন্তু এ বাড়িতে আমার চাওয়ার না চাওয়ার মূল্য কতটা। তাছাড়া আমি চাইলেই কি অপর্ণা ফিরে আসবে?